জয়ানন্দিনী ঢাকা বাংলাদেশের পক্ষ থেকে আমি মুর্শিদ ইসলাম মনি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব। গত পর্বেও আমি বলেছি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে এক্সারসাইজের মাধ্যমে সুস্থ থাকা যায় বা শারীরিক ওজন কমানো যায়। আজকেও আমি কিছু এক্সারসাইজ দেখাবো যাতে মানে পেটের চর্বি যাতে কম করা যায়, প্লাস মানে সব মিলিয়ে আর কি কার্ডিও এবং শরীরকে কিভাবে ওয়ার্ম আপ করা যায় এবং ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ঘরে বসেই ওজন কমানো যায়, বিশেষ করে মেয়েদের পেটের যে চর্বি সেটা উপর পেটে হোক বা তল পেটে হোক, এটা কিভাবে কমানো যায় এবং ওভারঅল শরীরকে টোনিং এবং শেপিং এর যে বিষয়টা আছে এই এক্সারসাইজের মাধ্যমে এটা নিশ্চিত করা যাবে। তো শুরু করব। তার আগে আরেকটু বলে নেই যে আমাদের এটা মাথায় রাখতে হবে সবসময়, আমি বিগত পর্বেও বলেছি অনুষ্ঠানগুলোতে, যে আমাদের খাদ্য তালিকায় যেন সুন্দর একটা মানে ব্যালেন্স ডায়েট থাকে। কারণ আমরা যত এক্সারসাইজ করি না কেন, আমাদের ব্যালেন্স ডায়েটটা যদি না থাকে, আমরা যদি ডায়েটের দিকে ফোকাস না করি, তাহলে এক্সারসাইজটা অ্যাকচুয়ালি ওভাবে কার্যকারী ভূমিকা নিতে পারে না বা দেখাতে পারে না। তো এই জন্য আমরা ডায়েটের দিকেও একটু ফোকাস করব, আর পাশাপাশি এক্সারসাইজ করলে তো অবশ্যই আমরা বেনিফিটেড হব। তো শুরু করা যাক আজকের এক্সারসাইজ। ডান পাটা তুলে ফেলতে হবে একটু উপরের দিকে, এই সোজা না কিন্তু একটু অ্যাঙ্গেল করে, আমি এভাবে যদি দেখাই, এই 1 2 এভাবে। তো সেটা 5 টাইমস করে 5 রিপিটেশন, মানে 5টা সেট করলে এক সেটে 12 বার। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এভাবে করে আবার ডান পাটা আবার সামনে রেখে, লাইক বোঝানোর জন্য যে বাম পাটা তুলতে হবে। আর আরেকটা কথা হচ্ছে কি, এই এক্সারসাইজের মাধ্যমে আমাদের কার্ডিও বা আমাদের ব্রিথিং মানে নিঃশ্বাস প্রশ্বাসটা একটু ফাস্ট হবে। যখন ফাস্ট হবে তখনই এটা এনশিওর হবে যে আমাদের ক্যালোরি বার্ন হচ্ছে। তো এই জন্য আপসেট হওয়ার কিছু নেই, আবার ভয় পাওয়ার কিছু নেই যে আমার হার্টবিট বেড়ে গেছে এটা করতে নিয়ে। এই তো এক্সারসাইজের মাধ্যমে হার্টবিট একটু উপরে উঠবে, এটাই স্বাভাবিক। তো ডান পাটা সামনে রেখে বাম পাটা এইভাবে 5 রিপিটেশন 12 বার, এক সেটে 12 বার করে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখন কথা হচ্ছে গিয়ে সবাই যে পা একদম এত উপরে উঠাতে পারবে এটা নট নেসেসারি। আস্তে আস্তে এটার যে প্রথম দিকে করবে সে হালকা উঠাবে বা আস্তে আস্তে করবে। যখন কেউ করতে করতে এটা অভ্যস্ত হবে তখন সে ফাস্ট করে করতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বেলি প্লাস হচ্ছে গিয়ে আমাদের থাইয়ের মাসেলটা টোন আপ হবে। আমরা দ্বিতীয় এক্সারসাইজটা দেখি ব্যায়ামটা কিভাবে করা যায়। তো আমি দেখার জন্য ভালো সুবিধার্থে একটু সাইড হয়ে গেলাম। সেটা হলো হাতটা পিছনে রেখে স্কোয়াট স্টাইলে বসতে হবে, লাইক এরকম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো এইভাবে করে এক সেট নিয়ে আবার একটু
রেস্ট নিয়ে দেন পরের সেট এটা করলে অবশ্যই বেলি ফ্যাট কমবে। এটা আমি বলতে পারি, বিকজ আমার আগে অনেক বেলি ফ্যাট ছিল, এটা করে আমি অনেক উপকৃত হয়েছি। তো এবার তৃতীয় এক্সারসাইজটা চলে যাচ্ছি। ডান পাটা সামনে নিয়ে বাম পাটা একটু খেয়াল করে দেখতে হবে, সেটা তো মোটামুটি ভালোই দূরত্ব, একটু ব্যালেন্স রাখতে হবে। যদি যারা মানে ব্যালেন্স না করতে পারে তাহলে সামনে একটা চেয়ার নিয়ে একটু চেয়ারটা ধরে নিলেও এটা ভালো হবে। জাস্ট এই হাঁটুটা ভেঙে যাবে বাট মাটিতে লাগবে না। 1 2 3 4 5 6। একবারে এভাবে করা যায়, আবার টুইস্ট করে একবার ডান পা একবার বাম পা এভাবে করেও করা যায়। লাইক এইভাবে বাম পা সামনে 1, জাস্ট আমি বোঝানোর জন্য যে পাটা যাবে নিচে কিন্তু ফ্লোরে লাগবে না, আমার বডি সোজা থাকবে। কিন্তু তাহলে কি হবে, আমাদের প্রেশার সব থাই, মানে আমাদের মাসেলটা, মানে কি আমাদের শরীরটা টোনিং বলতে কি বোঝা যায়, আমাদের শরীরটা মাসেলগুলো সব অ্যাক্টিভ, এবং মাসেলের যে শক্তিটা, আমাদের তো শক্তিটা অ্যাকচুয়ালি মাসেলই ধরে রাখে। তো পাটা সামনের দিকে রেখে, সরি বাম পাটা এই প্রথমে এরকম থাকবে, এই একটু ব্যালেন্স রাখার জন্য হাতটা এই। আবার অনেকে যারা জিমে করে হাতে ডাম্বেল নিয়ে নেয়, তাতে আরো প্রেশার বেশি পড়ে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এইভাবে একবার রাইট সাইড, মানে ডান পা সামনে দিয়ে আবার বাম পা পিছনে, আবার পরবর্তীতে বাম পা সামনে ডান পা পিছনে। এটা করলে কি হবে, যেমন আমাদের লোয়ার বেলিতে যেমন প্রেশার পড়ে, তেমনি আমাদের থাইয়ের মাসেল যেটা, এটা অনেক ওয়ার্ম আপ হয়। বিশেষ করে এই যে লাস্ট যে এক্সারসাইজটা, এটা অ্যাকচুয়ালি থাই এবং আমাদের কোমরের জন্য, হিপের জন্য, যে এটা অনেক বেশি ইফেক্টিভ। তো আশা করি এই এক্সারসাইজ 3টা আপনারা যদি করেন নিয়মিত, প্রথম দিকে মানে এতগুলো সেট করার দরকার নেই, একটা সেট করে সময় নিয়ে নিজের প্রতি যত্নশীল হতে হবে। আসলে একটু এক্সারসাইজ না করলে সুস্থ থাকা বর্তমানে খুবই মুশকিল, বিশেষ করে যারা একটু বয়স 40 ঊর্ধ্ব, তাদের অবশ্যই নিয়মিত এক্সারসাইজ করা খুবই প্রয়োজন। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।